কাল আমরা কোনো দাবি উঠাই, কোনো আওয়াজ উঠাই, তখন আপনাদেরকে আমরা সঙ্গে পাবো না। এই জন্য কিছু বিষয় আমি মাহফিল তো অনেক রাত পর্যন্ত চলবে। ওলামায়ে কেরাম স্টেজে আছেন, ছাত্র জনতা, আমাদের টুপি দাড়িওয়ালা মুসল্লি ভাইরা আছেন অনেক যুবকরাও। আমি বিশেষ করে জেনারেল শিক্ষায় শিক্ষিত যে সমস্ত যুবক, তাদের কাছে করজোড় নিবেদন করব, বিশেষ করে তোমাদেরকে আমি কিছু কথা বলে যাব। যদি মনে করো সঠিক বলেছি, তো আমরা যখন কোনো আওয়াজ উঠাবো, আমাদের আওয়াজের সঙ্গে তোমাদেরও আওয়াজ উঠাতে হবে। শুধুমাত্র মৌলবী মাওলানা সাহেব দিয়ে তো আর দেশটা চলবে না। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, মৌলবী এবং মিস্টার মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত যারা, তাদের এবং স্কুল কলেজের নানা শিক্ষায় যারা শিক্ষিত, তাদের সমন্বয়ে যদি কোনো উদ্যোগ গ্রহণ করা হয়, তখন তা দ্রুত সফল হবে, কামিয়াব হবে। এই জন্য আমি স্কুল কলেজের ছেলেদের বলি, তোমরা তো আলেমদের কথা শুনতেই চাও না। তোমরা আলেমদের কথা শুনলেও সেটা নিয়ে কখনো ভাবো না। আমি যেহেতু টেলিভিশনে কথা বলি, মিডিয়ায় কথা বলি, নানান কলেজ ইউনিভার্সিটিতেও আমি বক্তৃতা করি, অনেক স্কুল কলেজের ছেলেরাও আমার বক্তৃতা শোনে বা ফলো করে। আমি মুরাদনগরের যুবক, স্কুলে পড়ো আর কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো আর ও লেভেল এ লেভেলে পড়ো, তোমাদের কাছেও আমি কিছু কথা বলে যেতে চাই, যাতে করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে, শান্তির বাংলাদেশ বিনির্মাণে আমরা একসঙ্গে কাজ করতে পারি। কিছু বিষয় এমন আছে তোমরা যদি না বুঝো, কিছু বিষয় এমন আছে তোমরা যদি বুঝতে চেষ্টা না করো, তোমাদের সঙ্গে আমরা কোনোদিন পথ চলতে পারবো না। কেন? ইসলামের কিছু মৌলিক বিষয় আছে, এই বিষয়ে আমরা শাসক গোষ্ঠী হোক আর বিরোধী দল হোক, যেই হোক না কেন, ওই বিষয়ে আমরা কাউকে ছাড় দিতে পারবো না। এখন তোমরা যদি আমাদের কথা না বুঝো, না বুঝে যে বিষয়ে আমরা ছাড় দিতে পারবো না, সে বিষয়ে আমাদেরকে ছাড় দিতে বাধ্য করো, তো কোনোদিন আমরা একসঙ্গে চলতে পারবো না। আমার দিকে একটু সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যারা ছাদের উপরে আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। মুরাদনগর একটা থানা, শিক্ষার হার বেশি, আমি জানি এখানের ছেলে মেয়েরা অনেক শিক্ষিত হয়, পড়াশোনার মানও এখানে যথেষ্ট ভালো। আমার বিশ্বাস, আমি যা বলতে চাই খুব সহজে আপনাদেরকে বুঝাতে পারবো। বাংলাদেশের একটা সংবিধান আছে, যেই সংবিধানের আলোকে বাংলাদেশ পরিচালিত হয়। ৭১ যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, স্বাধীনতার ১ বৎসর পরে একটা সংবিধান প্রণয়ন করা হয়েছিল। সেই সংবিধানের কিছু মূল নীতিও নির্ধারণ করা হয়েছে। ওই মূল নীতির মধ্যে একটা মূল নীতি ছিল ধর্ম নিরপেক্ষতা মতবাদ, যাকে ইংরেজিতে বলা হয় সেকুলারিজম। স্বাধীনতার পরে এদেশের জনগণের উপরে সর্বপ্রথম জুলুম করা হয়েছে আমাদের সংবিধানে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা মতবাদ ঠাঁই দিয়ে। তবে দুঃখের বিষয় হচ্ছে, এই বিষয়টা সাধারণ ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, যুবকরা না বুঝবার কারণে আমরা যখন সেকুলারিজম নিয়ে কথা বলি, তো ওনারা আমাদের সঙ্গ দেয় না। মনে করে, হুজুর এটা আবার কি বিষয়, এতে আমাদের কি ক্ষতি হবে। আমি এই জন্যই বলি, দেখো, আগে তো বুঝবার চেষ্টা করো, আগে তো কথা ঠিক মতো শোনো। সেকুলারিজম প্রতিষ্ঠা করবার জন্যে সংবিধানে সেকুলারিজম এনে আমাদের উপর জুলুম কি করে করা হয়েছে। ৬ দফার আন্দোলনে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা মতবাদ ছিল না। ৬৯-এর গণ অভ্যুত্থানে সেকুলারিজম ছিল না। ৭০-এর নির্বাচনে সেকুলারিজম ছিল না। এ আমার মুসলমান ভাইয়েরা, আমার কথা বুঝবার চেষ্টা করো। এদেশের মুক্তিযুদ্ধে যারা লড়াই করেছে, আমল কম করো আর বেশি করো, ঈমান শক্তিশালী হোক আর ঈমান দুর্বল হোক, একটা মুক্তিযোদ্ধাও
ধর্ম নিরপেক্ষতার জন্য লড়াই করে নাই, একজন মুসলমানও ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য লড়াই করে নাই, তাহলে 6 দফা 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, কোথাও যদি ধর্ম নিরপেক্ষতার কথা না থাকে, তাহলে সংবিধানের মূল নীতিতে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাকে নিয়ে আসা চরম অন্যায় কাজ ছিল। আপনারা বলবেন, হুজুর সেকুলারিজম সংবিধানে নিয়ে এসছে, তাতে সমস্যা কি? সমস্যার কথাটা একটু পরে বলবো। শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতায় আরোহণ করলেন 15ই আগস্ট 75 পর্যন্ত 4 বার বাংলাদেশের সংবিধানকে তিনি সংশোধন করেছিলেন। সর্বশেষ সংশোধন করে এক নায়কতন্ত্র কায়েম করেছিলেন, বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, নানান মিডিয়া বন্ধ করেছিলেন। 15ই আগস্ট তার বিদায়ের পরে এরপরে 5ম সংশোধনী, যা জিয়াউর রহমান সাহেব 5ম সংশোধনী এনেছিলেন সংবিধানে, সেই সংবিধানে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা যা ছিল উনি তা মুছে দিয়েছিলেন। আরেকটা বিষয় এনেছিলেন কি? মহান আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস। এটা সংবিধানের মূল নীতিতে চলে এসেছে। বাংলাদেশে 2-2.5 যুগ এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস ছিল। এমনকি আওয়ামী দুঃশাসনের 1996 থেকে 2001 শাসন আমলেও বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের কথাটা ছিল। কেন থাকতে হবে? এটা ঈমানের বিষয়। আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস না থাকলে কেউ কোনোদিন মুমিন মুসলিম হতে পারবে না। কথা ঠিক না বেঠিক? তাহলে সংবিধানের মতো এত গুরুত্বপূর্ণ একটা দলিলে কেন আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকবে না? বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, মানুষের মনোভাব, মানুষের ইসলামের প্রতি প্রেম ভালোবাসা, এটা একটা বাস্তব বিষয়। এই বাস্তবতাকে সামনে রেখেই জিয়াউর রহমান সাহেব সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসের আমাদের কথাগুলো বুঝুন, না হলে দেখা যাবে কাল আমরা ময়দানে নামবো আমাদের ছাত্রদের নিয়ে, আর যুবকরা মনে করবে এটা আপনাদের কাজ, মনে করবে যে এটা আপনাদের কাজ। এই যুবকরা আমাদের সঙ্গ দিবে না। এখন বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের কথাটা নাই। ৫৫ সংশোধনীতে এই পলাতক সরকার ৫৫ সংশোধনী যখন আনে, তাদের বুক একটু কাঁপলো না, তাদের হাতও কাঁপন ধরলো না। সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের বিষয়টা বাদ দিয়ে দিল। বলবো যে আমরা করি নাই, সেটা আদালত করেছে। তো আদালত দিয়ে তোমরা করিয়েছো, সেই আদালতের বিচারপতি নিজেকে কি করে মুসলমান দাবি করে? আবার এই সংবিধান সংশোধন করার দায়িত্ব দিয়েছিল একটা মালউনকে। আমারে জবাই করেছে এক মালউনকে দিয়া, আমার ঈমান নষ্ট করবার চেষ্টা করেছে এক মালউনকে দিয়া। বাস সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়ে আবার সেই পুরনো সেকুলারিজম, যা এদেশের মানুষ বিশ্বাস করে না, যার জন্যে এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে নাই, যার জন্য এদেশের মানুষ কোনোদিন আন্দোলন করে নাই, সেই সেকুলারিজমকে সংবিধানে নিয়ে আসছে। আর আল্লাহর উপর আস্থা বিশ্বাসের জন্য আমরা এত কথা বলেছি, এই মুসলমানরা এত আন্দোলন সংগ্রাম করেছে, সে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তারা বাদ দিয়ে দিল। হুজুর সমস্যা কি? সেকুলারিজম থাকলে সমস্যা কি জানো? একটু পেছনের ইতিহাস দেখো। সেকুলারিজমের প্রবক্তা কামাল আতাতুর্ক তুরস্কে সেকুলারিজম প্রতিষ্ঠা করে কি করেছিল তোমরা জানো? মসজিদকে মিউজিয়াম বানিয়েছে, কোরআন শিক্ষা বন্ধ, লোকেরা মাটির গর্তে লুকায়া কোরআন শিখত, দাড়ি রাখা নিষিদ্ধ, হিজাব পরা নিষিদ্ধ। তুরস্কের বর্ণমালা দেখতে অনেকটা আরবি বর্ণমালার মতো ছিল, বর্ণমালা নিষিদ্ধ করে ইংরেজি বর্ণমালার সঙ্গে
সম্পর্ক রাখবে, সামঞ্জস্য রাখবে, এমন কিছু বর্ণমালাকে তারা জাতীয় বর্ণমালা হিসেবে ঘোষণা করেছে। কামাল আতাতুর্ক এই তুরস্ককে সেকুলারিজম প্রতিষ্ঠার মাধ্যমে মূলত ধর্ম, ইসলাম এবং মুসলমানদের ঈমান বিশ্বাস সব ধ্বংস করার চেষ্টা করেছে। বলবেন হুজুর তুরস্কের ইতিহাস বললেন, বাংলাদেশের সমস্যা কি? বাংলাদেশে 11তে যখন হাসিনা সরকার সংবিধানে পুনরায় সেকুলারিজম নিয়ে এসছে, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের ধারা বাদ দিয়েছে, সর্বপ্রথম সমস্যা তৈরি করেছে আমাদের শিক্ষা ব্যবস্থায়। শিক্ষা নীতিমালা তৈরি করেছে, শিক্ষা পাঠ্যক্রম সাজিয়েছে। কেমন করে সাজিয়েছে জানেন? মুসলিম লেখকদের লেখা বাদ, যেই সমস্ত লেখা মুসলমানদের আত্মপরিচয় জানিয়ে দিতে পারে সেই সমস্ত লেখা বাদ, সাহাবাদের জীবনী বাদ, নবীদের জীবনী বাদ। তবে তাদের পছন্দ হয়েছে ডারউইনিজম, অর্থাৎ স্কুলের শিক্ষার্থীদেরকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র তারা করেছিল। আমি বলি কি, আমরা তো আদম সন্তান, আল্লাহ আমাদের সম্মানিত করেছেন। তোমাদের যাদের জন্ম পার্কে, ড্রেনে, ময়লায়, নর্দমায়, কোথাও তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই? শিক্ষা ব্যবস্থাকে সর্বপ্রথম তারা ধ্বংস করবার চেষ্টা করেছে। কেন? তারা মনে করে আমরা সেকুলারে বিশ্বাস করি, আমরা কোনো ধর্মে বিশ্বাস করি না, সেজন্য শিক্ষা ব্যবস্থায় ধর্ম থাকতে পারবে না। শিক্ষা ব্যবস্থায় যদি ধর্ম না থাকে 90% মুসলমান সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমি জানি না আমি কতটা বুঝাতে পেরেছি। কখনো যদি লম্বা বক্তৃতা করার সুযোগ হয় আমি সেকুলারিজম নিয়ে কথা বলবো। এখন আমার যে কথা বলার উদ্দেশ্য, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার এই সংবিধান সংস্কার করার উদ্যোগ নিয়েছে। খেয়াল করে শুনবেন, সরকার এই সংবিধান সংস্কার করার জন্য একটা কমিশন গঠন করে দিয়েছে। এই কমিশন ইতিমধ্যে আমাদের সঙ্গেও যোগাযোগ করেছে যে আপনারা পরামর্শ দেন কেমন সংবিধান আপনারা চান। এই যে আমি বলছিলাম কিছু জায়গা এমন আছে, ঈমানের জায়গা এমন আছে, আমাদের জীবন দিয়ে দিলেও সেই জায়গাগুলো আমরা ছাড়তে পারবো না। এই যুবক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি খেয়াল করো, সেকুলারিজমের সঙ্গে আমরা কোনোদিন আপোষ করতে পারবো না। আমরা মনে করি সব ধর্মের মানুষই একজন স্রষ্টাকে বিশ্বাস করে, নাস্তিক ছাড়া। তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য মূল নীতি, যে সংবিধানে মূল নীতি হিসাবে, সেই আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস আবার প্রতিস্থাপন করতে হবে। কথা ঠিক না বেঠিক? আমাদের সঙ্গে তারা পরামর্শ করতেছে, আমরা তাদেরকে পরামর্শ দেব। তবে পরামর্শ দেবার আগে আমরা ওপেন বলে দিয়েছি, পরামর্শ দেবার আগে জাতিকে বলে যাচ্ছি, পরামর্শ দেবার আগে স্কুল কলেজের ছাত্রকে বলে দিচ্ছি, সেকুলারিজম ইসলাম ধ্বংসের একটা মতবাদ। আমরা সেকুলারিজম মানতে পারবো না। ক্ষমতায় যে থাকুক, যেই আসুক, অতীতে যারা ক্ষমতায় ছিল তখনও মানিনি, এখনো মানছি না, ভবিষ্যতেও মানব না। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর তাওয়াক্কুল, পূর্ণ বিশ্বাস, এটা আমাদের ঈমান। এই দুই জায়গায় আমরা কোনো আপোষ করতে পারবো না। আমরা তোমাদের প্রস্তাব করব, আমরা তোমাদের অনুরোধ করব, আমরা তোমাদের আবেদন জানাবো। তবে হ্যাঁ, 5ই আগস্টের এই রক্তক্ষয়ী সংঘর্ষে, রক্তদানের এই আন্দোলন সংগ্রামে শুধু সাধারণ জনতা রক্ত দিয়েছে এমন নয়। কওমি মাদ্রাসার শিক্ষার্থী 92 জন রক্ত দিয়েছে, স্কুল কলেজের ছেলেরা রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে। দেশে পরিবর্তন এসছে, এই পরিবর্তনের পরে সংবিধান মেরামত হবে, একটা জাতীয় প্রতিষ্ঠান মেরামত হবে। পরিষ্কার বলি, আমাদের দাবি, আমাদের অনুরোধ, আমাদের আহ্বান, এই সংবিধানে সেকুলারিজম থাকতে পারবে না। এই সংবিধানে আল্লাহর উপরে আস্থা বিশ্বাস প্রতিস্থাপন করতে হবে। আল্লাহর কসম, এর ব্যতিক্রম বাংলাদেশের একজন মুসলমান মানবে না, মানতে পারে না।
প্রয়োজনে আমরা বলবো, তোমরা যদি মনে করো দেশের মানুষ সেকুলারিজম চায়, ধর্ম নিরপেক্ষতা চায়, তোমরা প্রমাণ করো, আমাদেরকে বলো কারা কারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখে। আপনারা প্রমাণ করেন। আল্লাহর কসম, বাংলাদেশের যে কোনো প্রান্তে কমপক্ষে 2 কোটি মুসলমান জমায়েত করে আমরা দেখিয়ে দেব এদেশে আল্লাহর উপর বিশ্বাস আস্থা ছাড়া সংবিধান থাকবে না, থাকতে পারে না। তোমরা প্রমাণ করে দেখাও কারা সেকুলারিজম চায়। তোমরা প্রমাণ করতে পারবে না। একজন দুর্বল ইমানদারও, একজন কম আলো আমল করে এমন মুমিনও ইসলাম ছাড়া সেকুলারিজমের মতো একটা নাস্তিক্যবাদের মতবাদ গ্রহণ করতে পারে না। আপনাদের বলে যাই, প্রয়োজনে এমন হতে পারে এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস প্রতিস্থাপনের জন্য 2 কোটি মানুষকে, হোক সেটা ভাষণ চড়ে, হোক ঢাকায়, বাংলাদেশের সীমানায়, যেখানে আলেমরা বলবে একত্রিত হন, একত্রিত হতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? শুধু একত্রিত হওয়া নয়, যদি প্রয়োজন পড়ে আমি আমার বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চাই। কারা কারা বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস প্রতিষ্ঠা করতে চান করে দেখা। এরপরে আহ্বান জানাই, তোমরা যদি মনে করো তোমরা বিষয়টা বুঝতেছো না, আমরা তোমাদের বোঝাবার চেষ্টা করব। তোমরা যদি মনে করো টেবিল টক করবে, তাও করব। অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান সংস্কারে ওলামায়ে কেরামও পরামর্শ দিচ্ছেন, কিন্তু বিষয় হচ্ছে শুধু পরামর্শ নয়। আমরা পরামর্শ দিব, এটা এমন একটা পরামর্শ, এটা আমাদের ঈমানের বিষয়, বিশ্বাসের বিষয়। এর বিকল্প পরামর্শ কেউ যদি দেয়, সেটা আমরা গ্রহণ করতে পারবো না। যদি মনে করো পার্লামেন্টের 300 জায়গায় 600 এমপি বানাবে, বানাও। যদি মনে করো 5 বছরের জায়গায় পার্লামেন্টের মেয়াদ 10 বছর করবে, করো। যদি মনে করো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে, উপর নিচ নানা রকমের পার্লামেন্ট করবে, তাও করো। যদি মনে করো প্রদেশ সিস্টেম চালু করবে, তাও করো। যদি মনে করো আরো নানা ধরনের পরিবর্তন করবে, প্রধানমন্ত্রীকে ক্ষমতা দেবে, প্রেসিডেন্টকে এই সেই ক্ষমতা দেবে, নির্বাচন কমিশনকে ক্ষমতা দেবে, বিচার ব্যবস্থাকে স্বাধীন করবে, আমাদের নানা জায়গায় তেমন কোনো আপত্তি থাকবে না। কিন্তু আল্লাহর উপর আস্থা বিশ্বাসের জায়গা যদি প্রতিস্থাপন না করা হয়, আমরা এই বিষয়ে কোনো ছাড় দিতে পারবো না। সর্বশেষ কথা আজকে এটাই। আরো অনেক মাহফিল হবে, যাওয়ার সময় ভুলে যাবেন, যাওয়ার সময় আরো মাহফিল শুনে ভুলে যাবেন যে সাখাওয়াত সাহেব যাতে কি বলেছে। এজন্য আজকে আমি বেশি কথাও বলবো না। তবে চূড়ান্ত একটা কথা আমি আপনাদের বলে যাই, দেশ নিয়ে নানা রকমের ষড়যন্ত্র চলতেছে। এক এক দিক থেকে এক এক লীগের আবির্ভাব ঘটে। আজকে রিকশা লীগ, কালকে সিএনজি লীগ, এখন বের হয়েছে ইসকন লীগ। কাল যারা স্লোগান দিয়েছে জয় বাংলা, আজকে তারা স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম। কেন জানেন? তারা এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়া আবার দেশটাকে অস্থির করতে চায় এবং পেছনের রাস্তা দিয়ে আবারও ফেসিবাদ কায়েম করতে চায়। এই জন্য যুবকদের বলি, রাষ্ট্রের পাহারাদারি করা লাগবে, রাষ্ট্রের পাহারাদারি করা লাগবে, রাষ্ট্রের পাহারাদারি করা লাগবে। 16 বছর জুলুম সহ্য করেছো, 3 মাস যায় নাই, এখনো তারা 3 মাস যায়নি, এখনই তারা ষড়যন্ত্র শুরু করেছে। রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র হবে, দেশ নিয়ে ষড়যন্ত্র হবে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র হবে, টুপি দাড়িওয়ালাদেরকে জঙ্গি বানানোর ষড়যন্ত্র হবে। ছোট্ট একটা দাঙ্গা লাগায়া বলবে দেখো বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে, তারাই মন্দির ভাঙবে। আর টুপি দাড়িওয়ালা মাদ্রাসার ছাত্রের বিরুদ্ধে প্রশাসনকে নানা জায়গা থেকে ভুল বুঝিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করবে। এই মৌলবীরা তারা মূর্তি ভাঙে, হিন্দুর উপর আক্রমণ করে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করে। অথচ 5ই আগস্টে আমরা দেখিয়ে দিয়েছি, 5ই আগস্টের অস্থির সময়ে অমুসলিমদের গির্জা, মন্দির, উপাসনালয়ে পাহারা দিয়েছে টুপি দাড়িওয়ালা মাদ্রাসার ছাত্ররা। আমি তো পরিষ্কার বলি,
অমুসলিমরা আমাদের হাতে সবচাইতে নিরাপদ। কিন্তু ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, সজাগ থাকতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এই দেশে কখনো ধর্মে ধর্মে দাঙ্গা লাগবে না, মারামারি হবে না। লাস্ট কথা, আরেকটা কথা রয়েই গেল, আমাদের কিছু এতাআতি ভাই আছেন বাংলাদেশে থেকে দিল্লির এক মাওলানা সাহেবের ইক্তেদা করেন। ইদানিং দেখা গেছে ওরা বেশ কিছু লোকজন জমা করে চট করে এক মসজিদে ঢুকে পড়ে। ভাই দাওয়াত ও তাবলীগের নিজাম আছে না নাই? নিজ মহল্লার লোকেরা নিজ মহল্লায় নির্দিষ্ট দিনে গাস্ত করে, বয়ান করে, কথা ঠিক না বে ঠিক? আপনি যদি অন্য কোন মহল্লার মসজিদে গিয়ে কাজ করতে চান তো রোখ লাগবে, অনুমতি লাগবে, এটার একটা নিয়ম আছে। এই নিয়মের মধ্যে দাওয়াত ও তাবলীগের কাজ পরিচালিত হয়। এখন ওরা কি করতেছে, নানান মহল্লা থেকে লোকজন নিয়ে চট করে একটা বড় মসজিদে ঢুকে এই মসজিদ দখল করার চেষ্টা করতেছে। বলে মসজিদ ভাগ করেন, মসজিদ ভাগ করেন। আরে মসজিদ ভাগ ছিল হাসিনা সরকারের ষড়যন্ত্র। আপনারা বলেন হুজুর আপনি সরকারের বিরুদ্ধে এখন বলেন কেন? আরে তখনই বলেছি। এখানে হাসিনা সরকারের লোকজন থাকতে পারেন, আমার কথাটা বুঝবার চেষ্টা করেন। যখন টঙ্গীর মসজিদ এবং ইজতেমার ময়দান নিয়ে ঝামেলা হলো, মসজিদকে কেন ভাগ করা হলো? কোন মসজিদের কমিটি গঠনে যদি মারামারি হয় তো সেই মসজিদ ভাগ করতে হবে না সমস্যার সমাধান করতে হবে? সমস্যার সমাধান না করে কি করা হলো? কাকরাইল মসজিদ এবং টঙ্গী ইজতেমাকে দুই ভাগ করে দেওয়া হলো। কাকরাইল মসজিদকে দুই ভাগ করার পরে এখন গোটা বাংলাদেশের মসজিদগুলো অস্থির হয়ে গেল, মারামারি এই সেই চলতেছে। কি করার ছিল? আরে তোমরা তো সংখ্যাকে বড় মূল্য দাও। 6 জন মিলে কাকরাইল মসজিদ এবং তাবলীগের কাজ আঞ্জাম দিচ্ছিল, তাদের মধ্যে 2 জন হয়ে গেল এতাতি, বাকি 4 জন তো আলেম ওলামাদের পক্ষে মূলধারায় আছে। সংখ্যার বিচারেও যদি ফয়সালা করা হয় যে 4 জন আলেম ওলামাদের সঙ্গে আছে, মূলধারায় আছে, ফয়সালা তাদের পক্ষে যাবে। কিন্তু মসজিদ তো ভাগ করার সুযোগ নাই, মসজিদ ভাগ করার সুযোগ নাই, হতে পারে না। পৃথিবীর কোথাও নজির নাই যে মসজিদ ভাগ মানে কমিটি গন্ডগোল করলে মসজিদ ভাগ করতে হবে, কমিটি গন্ডগোল করলে মসজিদের টাকা খাওয়া হালাল হয়ে যাবে, এই নিয়ম আছে? কমিটি গন্ডগোল করলে কোন এক গ্রুপের জন্য মসজিদের টাকা মেরে খাওয়ার সুযোগ আছে? কি হলো এটা? আমরা দেখেছি ফেসিবাদীরা তাবলীগ জামাতকে ভাগ করেছে। বলবেন তাদের লাভ কি? তাদের লাভ কি ছিল জানেন? তারা চেয়েছে এই মৌলবীরা যে কোনো সময় জাগতে পারে, জাগলে তো আমাদের বিরুদ্ধেই যায়, এই মৌলবীদেরকে নতুন একটা কর্মসূচি দাও, কি তাদের মধ্যে 2টা গ্রুপ করে দাও, তাদের মধ্য থেকে এক দলকে তাদের বিরুদ্ধে লেলিয়ে দাও। আলহামদুলিল্লাহ আলেমদের মধ্যে গ্রুপ করতে পারে নাই। দাওয়াত ও তাবলীগের কাজে আমার জেনারেল শিক্ষায় শিক্ষিত কিছু ভাই আছেন, ঠিকই তারা বিভ্রান্ত হয়েছে। এখন তাদেরকে আলেমদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিল যাতে আলেমরা মসজিদে মসজিদে মারামারি করে, আর তারা রাষ্ট্র নিয়ে দুর্নীতি করবে, ছেলে খেলা করবে, সেকুলারিজম প্রতিষ্ঠা করবে, আলেমরা যাতে সেদিকে নজর না দিতে পারে। এই চিন্তা থেকে আলেম দমন করবার জন্য, ইসলাম ধ্বংস করবার জন্য তারা তাবলীগকে বিভক্ত করেছিল। সরাদি ময়দানে আলেমরা বলে দিয়েছেন কাকরাইল একটা, তাবলীগও চলবে একটা রকমের। আমি পরিষ্কার বলি, আমরা বলি না মারামারি করেন, মারামারি করার কোনো দরকার নাই। আমাদের এতাতি ভাইদের, সাদিয়ানি ভাইদের বুঝাবার চেষ্টা করেন, দেখো গন্ডগোল যাই হোক মসজিদ ভাগ করা যাবে না। আর তোমরা আলেমদের ছেড়ে কোথায় যাবা? দাওয়াত ও তাবলীগের কাজ ইসলামের কাজ, ইসলাম জানে আলেমরা, ইসলাম নিয়ে পড়াশোনা করে আলেমরা। কোন ডাক্তার ইঞ্জিনিয়ার তো ইসলাম নিয়ে পড়াশোনা করে না, তাহলে আলেম ছেড়ে তোমরা দাওয়াত ও তাবলীগের কাজ কি করে করবা? তোমরা আমাদের ভাই, আলেমদের অধীনস্থ থেকে দাওয়াত ও তাবলীগের কাজ করো। যদি বুঝাতে পারেন আমার বিশ্বাস অনেকেই চলে আসবে। আর যদি মসজিদে মসজিদে সতর্ক থাকো, কোন মসজিদে যেন বিশৃঙ্খলা না হয়। দাওয়াত ও তাবলীগের কাজ করতে হলে আলেমদের মাথা হাতে করো, না হয় চুপ করে বসে থাকো। কোন মসজিদে ফিতনা করার কোনো সুযোগ নাই। আলেমদের সাথে থেকে দাওয়াত ও তাবলীগের মেহনত করবেন তো ইনশাআল্লাহ? চূড়ান্ত ওয়াদা, আলেমদের সাথে থেকে দাওয়াত ও তাবলীগের মেহনত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়গুলো বুঝবার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।
আলহামদুলিল্লাহ।